গুড মর্নিং। এখন বাজছে 10:30। আর আজকে হচ্ছে শুক্রবার। আজকে একটু বেলার থেকে আমি ব্লগটা স্টার্ট করব। ও এখনো রান্নাঘরে যায়নি, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। বাসি কাজকর্ম মানে টুকটাক যা বাসন ছিল, তারপরে কাচাকুচি সব হয়ে গেছে। দিয়ে আমার ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে আমি একদম সিম্পল ব্রেকফাস্ট করলাম, মুড়ি আর চানাচুর। ওটাই আমার অবশ্য ফেভারিট। আর ছেলেকে দিলাম আম মুড়ি, দুধ দিয়ে আম দিয়ে মুড়ি। জীবনে প্রথম খেলেও মনে হয়, বললে কোনো দিন খাবে না, আজকে বলিনি, চুপচাপ মেখে এনে দিয়ে দিয়েছি। কারণ আম আমাদের কিনতে হয় না, কিনে আম আমরা খাই না। এই স্টুডেন্টদের বাড়িতে যা গাছ আছে, সেই গাছের আমই প্রত্যেক দিনই আসছে। তো সেই আম থেকে আমরা আবার আমাদের মানে ওই বাড়িতেও দিই, মানে এতটাই আম, প্রতিদিনই আমরা আম খাই। তো আম যখন বাড়িতে আছে তখন দুধ আম চিড়ে, দুধ আম মুড়ি, আম দিয়েই ব্রেকফাস্টটাই তো মানে উচিত করা। আম থাকতো অন্য কিছু খাবার, যাই হোক আম 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 বেশি আম বলে ফেলছি, অত আমও অবশ্য নয়। তো সেই ছেলেকে বলিনি, না বলেই দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। একদম লক্ষ্মী ছেলের মতন চুচু করে খেয়ে নিয়েছে। প্রথমবার মুখে দিয়ে দেখেছে একটু অন্যরকম খাবার, একটু তাকালো আমার দিকে টেরা হয়ে, কিন্তু কিচ্ছু বলার উপায় নেই, কারণ ওটা সুস্বাদু, এটা যথেষ্ট সুস্বাদু। আমার সহ্য হয় না, আমার ওই দুধাম মুড়ি চানাচুর মুড়ি খেয়ে কিছু হবে না, কিন্তু ওই আম দুধ মুড়ি খেলে আমার মাথায় গ্যাস উঠে যাবে, সারাদিন আর কোনো কাজকর্ম করতে পারবো না, শুয়ে থাকতে হবে তখন পেটের অস্বস্তি নিয়ে। ওই জন্য আমি ওইসব খাবার খাই না, পুষ্টিকর খাবার আমার সহ্য হয় না। চিজ তেল মশলা এসব আমার হজম হয়ে যায়, কিন্তু সেদ্ধ ভাত আলু মানে ওই সেদ্ধ কম তেল কম মশলার খাবার খেয়ে আমার আবার গ্যাস অম্বল হয়ে যায়। তো আমি অন্যরকম মানে আমার শরীরে অন্যরকম যন্ত্র, কিছু করার নেই, আমার সঙ্গে তুলনা হয় না কারণ। তো যাই হোক ছেলেকে ওই দিলাম। আর সঞ্জয় আসবে, সঞ্জয় ফোন করেছিল, বললো একটু মাছ নিয়ে আসবো, বাজার বাড়িতে আছে। আম বুঝতে পেরেছি, দুধটা বুঝতে পারবে। আম দুধ মুড়ি দিয়ে দিয়েছি, আমার মুড়ি বুঝতে পেরেছে, ওর সঙ্গে দুধ দিয়েছি বুঝতে পারেনি। রেগুলার দুধ আর ওই ওর দুধের সঙ্গে এখন কমপ্লেন খাচ্ছে কিছুদিন, একদম পছন্দ নয় কমপ্লেনটা, ম্যাকফোর্ড খায়, তো ম্যাকফোর্ডটাই ওর দুধের সঙ্গে ভালো লাগে। তো সেই দুধের টেস্ট আর এই প্লেন দুধের টেস্ট আলাদা লেগেছে, বুঝতে পারেনি। যাই হোক খেয়ে নিয়েছে। আর সঞ্জয় আসবে, সঞ্জয়কেও তাই দিই, ওকেও ওইটাই খাওয়াবো আমি। আজকে আম কেটে রেখে দিয়েছি, আমগুলো এত পাকা, বারবার আম কাটতে হলে মানে কি বলবো, সেই বড় বড় ডোঁড়া, সেই ডোঁড়ার আমরা ডোঁড়াই বলি, অনেকে অনেক রকম বলে। হ্যাঁ, তো সেই কালো কালো যে পিঁপড়েগুলো হয় বড় বড়, যেগুলো কামড়ে দিলে একদম রক্ত বার করে দেয়, সেই ডোঁড়াগুলো খুব হয়েছে বাড়িতে। দিয়ে বারবার ওই জন্য ওই আম নিয়ে বসলে পিঁপড়ের লাইন লাগবে, তার থেকে একবার কেটে রেখে দিলাম, ওই আসবে দিয়ে দেবো। আর দেখি কি মাছ আনে, এখনো পর্যন্ত ফোন টোন তো করিনি, তো বাজার থেকে ফোন না করলে হয় না। যাই হোক, আর আজকে বানাবো খেরোর তরকারি বানাবো, মানে খেরোর ঝাল। কিন্তু আগে একদিন আমি খেরোর তরকারি দেখিয়েছিলাম অবশ্য, আজকে অবশ্য সেই ওই একই খেরো আমি বানাবো না, আজকে অন্যরকম বানাবো আর সেটা দেখাবো। ঠিক আছে, এখনকার মতন এখনই টাটা, এবারে এখানেই টাটা। আবার রান্নাঘরে দেখা, ঠিক আছে, রান্নাঘর আমাদের নিজস্ব ঘর, সেখানে দেখা হচ্ছে। রান্না করবো খেরোর ঝাল বানানোর জন্য আমি খেরোটাকে এই যে লম্বা লম্বা করে কুচু কুচু করে কেটে নিয়েছি, যেমন করে লাউ কাটে সেইভাবেই কেটেছি। লাউ জিরি করে কাটে না, সেই জিরি করে, খুব একটা জিরিও করিনি, কিন্তু খেরোটাকে কেটে নিয়েছি। এইখানে আমি নিয়ে নিয়েছি নারকেল, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সাদা সর্ষে, এই তিনটে আমি পেস্ট করে নেব। ওইটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা স্টার্ট করব, আর মন দিয়ে দেখো, ঠিক আছে। তেল দিলাম, আমি খুব বেশি ঝাল করবো না, এটা ঝাল হয় না, এটা মিষ্টি মিষ্টি হয়।
ঠিক আছে। লাউ, খেরো এই জাতীয় খাবারগুলো মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। লাউ মাছের মাথা দিয়ে করলে আলাদা কথা, কিন্তু পোস্ত করলে বা করলে মিষ্টি মিষ্টি হয়। লাউয়ের তরকারি শুধু বড়ি দিয়ে মিষ্টি মিষ্টি হয়। আচ্ছা, এই যে একটুখানি সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর দেব একটা শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম। এটা সাদা সাদাই মানে তরকারিটা হবে, খুব একটা হলুদ হবে না, সামান্য হলুদ দেবে, সামান্য তরকারিটা যতটা লাগে তাতে বলতে ফুলটাকে হলুদই লাগছে। সেদ্ধ হয়ে গেছে খেরোটা। এতে কিন্তু সাদা সর্ষেই দিতে হবে, হ্যাঁ, কালো সর্ষে দিলে কিন্তু ভালো লাগবে না। আর নারকেলটা অবশ্যই। আর এইগুলো দেওয়ার পরে দেব এর মধ্যে একটু মিষ্টি। নামিয়ে দেবো, হয়ে গেল আমার খেরের ঝাল। এইবার আমি বানাবো মাছের ঝোল পাতলা করে। সঞ্জয় মাছ আনেছে বললাম, এমনি কাটা মাছ নিয়ে এসছে। এই মাছটার সঞ্জয় বললো পাতলা করে আলু দিয়ে ঝোল বানাতে। একটু আলু একটু পটল দেবো। মাছগুলো না বড্ড ফুটছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে মাছগুলো ভেজে নিয়েছি। জিরে ফোড়ন, একটা পেঁয়াজ, পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুটাও লম্বা লম্বা দুটোই দিয়ে দেবো, ভাজবো। আচ্ছা, এখানে আমি আদা আর টমেটোটা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। গরমকালে আমরা যে পটলটা কেন পাওয়া যায়, পটল খেলে কিন্তু পেট ভালো থাকে, পেট ঠান্ডা থাকে। পটল, এই হচ্ছে খেরো, এইসব গরমকালে এই জন্যই পাওয়া যায় যে এগুলো গরমকালে খাওয়া ভালো, মানে শরীরটা ঠান্ডা থাকে, পেটটা ঠান্ডা থাকে। আর তরকারিতে ধনে গুঁড়ো দিয়ে রান্না করলে সেটাও ভালো, পেটটা ঠান্ডা থাকে। আমি এখানে দিলাম নুন, হলুদ, ধনে, জিরে, জিরে সামান্য দিয়েছি, একটু বেশি দিই, আর আদা টমেটো বাটা। ভাতটা মাছ ধরাতে হঠাৎ মনে পড়লো, দেখতে ভাতটা একটু নরম হয়ে গেলে, যখন এরকম ভাত নরম হয়ে যাবে না, তখন ভাতের মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবে, দু তিন মগ ঠান্ডা জল দিয়ে দেবে, তাহলে ভাতগুলো একদম ফোটা ফোটা হয়ে যাবে। ওর মধ্যে গরম জল দিলে কিন্তু ওটা আরও গলে যাবে, তখন ঠান্ডা জল দিয়ে দিলে ভাতগুলো ফোটা ফোটা হয়ে যাবে। এবার একটা টিপস দিয়ে দিলাম, রান্নার যা আওয়াজ হচ্ছে, আমার কথাগুলো আওয়াজ শোনা যাচ্ছে কিনা কে জানে ভালো করে।
দুটো গোটা কাঁচা লঙ্কা। ঝাল তো দিতে পারি না, আমার পুত্রের জন্য। খুন্তি ধোয়া জল, সুদীপার রান্নাঘরে খুন্তি ধোয়া জল। খুন্তি ধোয়া জল দিলে, মানে খুন্তির ওপরে এইভাবে জলটা দিলে তরকারির নাকি স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এটাও একটা টিপস, আজকে দুটো টিপস দিয়ে দিলাম, আর 10 দিন এখন টিপস দেবো না কোনো। গুড ইভিনিং। এখন বাজছে 7টা বাজতে ওই 2 মিনিট বাকি আছে। এখনই টিভি চালাবো, বিষ্ণু পুরাণ দেখবো। তো আর কদিন হবে জানি না অবশ্য। তবে ন্যাশনাল বা ডিডি ভারতী তো আমরা সাধারণত দেখি না, সেই জন্য এরপরে তো সিরিয়ালের শুটিংগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। আর 15ই জুন থেকে সমস্ত সিরিয়াল শুরু হয়ে যাবে। রেখে দিই আগে। তো তারপর আমাদের আবার সেই নিজস্ব সেই সব সিরিয়াল যেগুলো আমরা এতদিন দেখতাম, সেই সব সিরিয়ালগুলোই আবার দেখতে হবে। তো আমি তো দুপুরবেলায় সেই রান্নাবান্না দেখানোর পরে আর ব্লগটা করতে পারিনি। ভালোই হয়েছিল, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলায় কিছুক্ষণ রেস্ট নিয়ে, দুপুরবেলায় আমি কিছুক্ষণ রেস্ট নিই, আমার এটা বরাবরের অভ্যাস। ঘুমাই না ঘুমাই আমাকে অন্তত একটু শুতে হবে, চলে যায়। ছেলের তো শোয়ার কোনো বালাই নেই, আমি শুয়ে থাকি। শুয়ে কিছুক্ষণ 5-10 মিনিট যদি চোখ লাগে তো লাগে, না লাগলে কোনো ব্যাপার না, কিন্তু শুয়েই থাকি। আর তারপরে ফোন নিয়ে একটু এদিক ওদিকে একটু দেখি, দেখে তারপরেও 6টার সময় উঠে। তো উঠে এই ফ্রেশ ট্রেশ হলাম, একটু সাজুগুজু করে নিলাম বিকেলবেলায়। সাজুগুজু করে তোমাদের সামনে এসে বসলাম যে ব্লগটা এন্ড করব। তাহলে আজকের এপিসোড এই পর্যন্তই। আর এই এপিসোডটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিলে অল নোটিফিকেশানটা অন করে দেবে, তাহলে আমার ভিডিও যখনই আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর বেশি বেশি করে সবাই যারা দেখবে সবাই একটা করে লাইক দিয়ে দিও, ঠিক আছে? লাইক দিলে ভালো লাগে, আমাদের উৎসাহটা বাড়বে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, আবার পরের এপিসোডে দেখা হবে, ঠিক আছে? আজকে